এক ইহুদির জন্য আমরা আমাদের জীবনটাকে উজাড় করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম। হে নবী, শুনে রাখেন, কাফেরদের বিরুদ্ধে সব সময় কঠোর হতে হবে আপনার। কাফেরদের জার্সিগুলো আমরা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, জমি বিক্রি করে পতাকা বানিয়েছি। এইরকম মুসলমান আছে না নাই? ও ভাই, আপনি আপনার দেশের মান রাখতে পারলেন না, ইহুদি নাস্তিকদের বিজাতিদের অনুসরণ করলেন। অনেক জায়গায় দেখা যায় এই রকম ইহুদি বেদিনদের অনুসরণ করতে গিয়ে, পতাকা টাঙাতে গিয়ে অনেক যুবকের তাজা প্রাণ এই বাংলার জমিন থেকে ঝরে যায়। আপনি মুসলমান হয়েছেন, ঈমান আপনার আছে, বড় দুঃখ লাগে এক শ্রেণীর মানুষগুলো যখন এই বাংলাদেশের মধ্যে বিজাতীয় সংস্কৃতির পতাকা যখন এক শ্রেণীর মানুষ টাঙিয়ে রাস্তায় মোড়ে মোড়ে ঘাটে ঘাটে যখন লাগায়, আবার আরেক শ্রেণীর মুসলমানরা চিন্তা করে, হায়রে ওরা তো কাফেরদের পতাকা লাগিয়েছে, ওরা তো ইহুদিদের পতাকা লাগিয়েছে, আমরা মুসলমান ঈমানের পতাকা লাগাবো, কালেমার পতাকা লাগাবো। তারাও যখন ঠিক তদ্রূপভাবে কালেমার পতাকা এই বাংলার জমিনে ওড়াতে চায়, কিছু মুসলমান নামক নামধারী জালেমরা কালেমার পতাকাকে ছিঁড়ে ফেলে জমিনে ফেলে দেয়। আছে না না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁচে গেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুর গান করে তোলে মহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূর করে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদে এসে বসে সালাতুল জুমার নামাজের উদ্দেশ্যে আমাদের সকলকে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করলেন। আমরা সকলেই সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সর্বকালের শ্রেষ্ঠ নবী, আমাদের যিনি পথ প্রদর্শক, সত্যের সংগ্রামী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সকলে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত বৃন্দ, মুসল্লি কিরাম, আমি আপনাদের মাঝে একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সকলের সুপরিচিত একটি আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেজন্য আপনি রাসূলকে অনুসরণ করেন। তাহলে সবাই বলেন, আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাদের অনুসরণ করতে হবে কাকে? আল্লাহর নবীকে। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ রাসূলকে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নত,
আমি রসুলকে যদি ভালোবাসে, আমার একটা সুন্নতকে যদি আমার কোনো উম্মত ভালোবাসে, তার জীবনের সঙ্গে যদি সুন্নতটাকে সংস্পর্শ করে নেয়, সে যেন আমি রসুলকে ভালোবাসলো। আর আমি রসুলকে যে ভালোবাসবে, সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আয়াতখানা তেলাওয়াত করেছি আমি যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের ভালোবাসা, অনুসরণ, অনুকরণ সবকিছু হতে হবে কাকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকের দেশের দিকে তাকিয়ে দেখেন, আজকের যুব সমাজ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষগুলো একদল ইহুদি নাস্তিকদের অনুসরণ, অনুকরণে লিপ্ত হয়ে গিয়েছে। হয়েছে কিনা? হয়েছে না? এই এলাকায় হয়ে গিয়েছে। তাহলে আমরা সেই ইহুদিদের অনুসরণ করলাম, নাস্তিকদের অনুসরণ করলাম, কিন্তু আল্লাহর নবী আল্লাহকে আমরা অনুসরণ করতে পারলাম না। আরো দুঃখের বিষয়, বড় দুঃখজনক বিষয়, মসজিদে আযান হয়ে গিয়েছে আরো আধা ঘন্টা আগে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে মসজিদের মধ্যে মুসল্লি নাই। ফজর নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কিন্তু এক ইহুদিদের খেলা, বিশ্বকাপ একটি খেলা, আপনি অনুসরণ, অনুকরণ করতে গিয়ে ফজরের ওয়াক্ত চলে যায়, নামাজ চলে যায়, আপনি মুসলমান নামাজ বাদ দিয়ে খেলার মধ্যে মেতে থাকেন। এই মুসলমান তো আমরা। তাহলে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ রসুলকে। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ রসুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার বান্দারা শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে কোনো ইহুদি, কোনো নাস্তিক, কোনো কাফের মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা তোমাদের শত্রু। তোমাদের বন্ধু একমাত্র হবে মুসলমান, তোমাদের বন্ধু একমাত্র হবে আমি এবং আমার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা যদি বন্ধু রূপে গ্রহণ করতে চাও, দুনিয়ার কোন নাস্তিক, কোন কাফের, কোন বেদিনকে অনুসরণ করবে না। তোমরা যদি বন্ধু রূপে অনুসরণ করতে চাও, এক নাম্বার হচ্ছে আল্লাহ রসুল, আমি আল্লাহকে অনুসরণ করতে হবে। দুই নাম্বার রসুলকে অনুসরণ করতে হবে। তিন নাম্বার হল মুমিনুন, যারা ঈমান আনে, মুমিন যারা, তাদের অনুসরণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউকীমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েম করে তারা তোমার বন্ধু। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে, এই সকল মানুষগুলো তোমাদের বন্ধু। সবাই বলেন তো আমাদের বন্ধু কয়জন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার বন্ধু আমি, দুই নাম্বার আমার রাসূল, তিন নাম্বার মুমিন বান্দা যারা তারা, চার নাম্বার নামাজ কায়েম করে যারা তারা, পাঁচ নাম্বার যাকাত আদায় করে যারা তারা। এই পাঁচ শ্রেণীর মানুষ মুসলমানদের বন্ধু। সবাই বলেন কাদের বন্ধু? এই দুনিয়ায় যত ইহুদি দেখেন, যত নাস্তিক দেখেন, যত কাফের দেখেন, এই কাফেররা কোনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বললেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ঈমানদারের পরিবর্তে কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করে নিয়েছো। শুনে রাখো, তোমরা যদি কাফেরদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো, নিজেদের জীবন আদর্শ হিসেবে তাদের গ্রহণ করো, তাহলে শুনে রাখো, মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, আল্লাহ তোমাদের কোনোদিন মাফ করবে না। আল্লাহ যদি আমাদের মাফ না করেন, আমরা কি কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার আশা আমাদের আছে? নাই। তাহলে আমাদের শুরুতে বুঝতে হবে যে আমাদের কাফেররা আমাদের বন্ধু হতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন
কঠিন হুঁশিয়ারি দিলেন এই কাফেরদের বিরুদ্ধে, এই নাস্তিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা যাদেরকে তুমি তোমার জীবনের আদর্শ মনে করছো, অনেক যুবককে দেখা যায় কাফেরদের অনুসরণ করতে করতে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। আর্জেন্টিনা, ব্রাজিলের সাপোর্টার এই সমাজের মধ্যে থাকার পরে মুসলমান নিজের ভাই, দুজন দুই দল করে, এই নিয়ে বাড়িতে এলাকায় মারামারি পর্যন্ত হয়ে যায় কি যায় না বলেন? এক ইহুদির জন্য আমরা আমাদের জীবনটাকে উজাড় করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম। হে নবী, শুনে রাখেন, কাফেরদের বিরুদ্ধে সব সময় কঠোর হতে হবে আপনার। এই কাফেরদের সঙ্গে কোনো সময় সাধুবাদ জানানো যাবে না, তাদের সঙ্গে সব সময় আমাদের সংগ্রাম চালিয়ে যাইতে হবে। সংগ্রাম চালানোর কথা আমার না আল্লাহর? সবাই বলেন কার? তাহলে কেমনে সংগ্রাম আমরা চালিয়ে যাব? আজ কাফেরদের সঙ্গে সংগ্রাম আমাদের নাই। কাফেরদের জার্সিগুলো আমরা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, জমি বিক্রি করে পতাকা বানিয়েছি। এইরকম মুসলমান আছে না নাই? ও ভাই, আপনি আপনার দেশের মান রাখতে পারলেন না, ইহুদি নাস্তিকদের বিজাতিদের অনুসরণ করলেন। অনেক জায়গায় দেখা যায় এই রকম ইহুদি বেদিনদের অনুসরণ করতে গিয়ে, পতাকা টাঙাতে গিয়ে অনেক যুবকের তাজা প্রাণ এই বাংলার জমিন থেকে ঝরে যাচ্ছে কি যাচ্ছে না? এই ইহুদিদের আপনি অনুসরণ করছেন ভাই। এরা ফিলিস্তিনের মুসলমানদের কি রকম অত্যাচার করে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের গুলি করে করে মেরে ফেলে। আপনার বিবেক নাড়া দেয় যে আর্জেন্টিনা সাপোর্ট আপনি করেন, ইসরায়েলের পক্ষ নিয়ে, ইসরায়েলকে সামর্থ্য দিয়ে ফিলিস্তিনদের বাচ্চাদের মারার জন্য অর্থ সম্পদ যা লাগে এই আর্জেন্টিনা এরা দেবে, আপনি তাদের অনুসরণ করছেন। আপনি একবার ভাবছেন, আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ কবুল হচ্ছে কিনা? আপনি হজ করছেন, আপনার হজ কবুল হচ্ছে কিনা? আপনার বন্ধু তো ঠিক নেই, আপনার অনুসরণের অনুকরণের মানুষটা তো ঠিক নেই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে বললেন, শুধু সংগ্রাম চালিয়ে যেতে হবে এতটুকুই নয়, এদের সঙ্গে লড়াইয়ের প্রয়োজন হলে লড়াইয়ের ময়দানেও কাফেরদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালইয়াজিদু ফীকুম যিলযা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে নবী শুনেন, ঈমানদার লোকেরা শুনে রাখেন, ইহুদি নাস্তিকদের বিরুদ্ধে আপনারা সব সময় লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যান। এদের সঙ্গে আমাদের লড়াই হবে। এদের সঙ্গে কি হবে আমাদের? এদের সঙ্গে কি বন্ধুরূপ হবে না লড়াই হবে? লড়াই হবে। এজন্য ভাইরা আমার, এদের আমাদের বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আমাদের বন্ধুকে, সবাই বলেন আমাদের বন্ধুকে। আমার প্রিয় ভাইরা, যেই দলগুলোকে আমরা জীবনের আদর্শ মনে করি, যাদেরকে আমাদের জীবনের অনুকরণ মনে করি, যাদেরকে আমরা আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলছি, আজকে সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, রাস্তা পাড়ায় গ্রামে গ্রামে তাকিয়ে দেখেন, মুসলমান ঘরের সন্তান আপনি হয়েছেন, আপনার ঘরের উপরে বিজাতীয় জাতির পতাকা উঠছে কি উঠছে না বলেন? আপনি মুসলমান হয়েছেন, আপনার ঘরের মধ্যে বিজাতীয় সেই সংস্কৃতি আপনার ঘরের মধ্যে বাজছে। আপনি মুসলমান হয়েছেন, নামাজ আপনি পড়ছেন না, 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ফজরের খোঁজ নাই, জোহরের খোঁজ নাই, আসর মাগরিব এশার খোঁজ নাই। রাত 2টার সময় যদি খেলার সময় দেওয়া হয়, এরপরেও এক শ্রেণীর মুসলমান, নামধারী মুসলমান খেলা দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে উঠে যাইতে যায় না। এই যে গত কয়েকদিন আগে দেখলাম 4টার সময় খেলা হলো, আমি ফজরের নামাজে বের হয়েছে, এখন দেখি রাস্তায় মুড়ে মুড়ে মানুষ। বললাম এই সময় তো কুত্তা ছাড়া কাউকে দেখা যায় না, এখন মানুষ আসলে কোথা থেকে? তারা কি মানুষ না কুকুর? একই রকম জাত। নামাজ নাই, সে কি মানুষ হতে পারে?
আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন লাকাদ দারানা লি জাহান্নাম, এরা শুধু মানুষ, কুকুর না, বালহুম আদল, কুকুরের থেকেও খারাপ যারা আল্লাহ এই বিধানগুলো মানে না। রাস্তায় যখন ফজরে আসি তখন কুকুর ছাড়া মানুষকে পাওয়া খুব কঠিন। তাহলে সেদিন দেখলাম যে মরে মরে মানুষ। তাহলে এরা নামাজ বাদ দিয়ে খেলায় মগ্ন, নামাজ বাদ দিয়ে কিসে মগ্ন? আমার ভাইয়েরা শুনে রাখেন, অনুসরণ যদি আপনার করতেই হয়, অনুকরণ যদি আপনার করতেই হয়, আল্লাহকে অনুকরণ করুন, আল্লাহ রাসূলকে অনুসরণ করুন, ইমানদারদের অনুসরণ করুন। পতাকা যদি আপনার টাঙাতে হয়, আমার দেশের পতাকা আপনি বড় করে টাঙান। আজও পর্যন্ত কোনো বাঙালিকে দেখলাম না, সবাই বাঙালি নিজেকে দাবি করে, বাংলাদেশকে গর্ববোধ করে। আজও পর্যন্ত কোনো বাঙালিকে দেখলাম না নিজের জমি বিক্রি করে বাংলাদেশের পতাকা বানিয়েছে। এরকম কাউকে কি আমরা পেয়েছি? এইরকম কিন্তু আমরা কাউকে পাই নাই। কিন্তু দেখেন, বিজাতীয় জাতি সংস্কৃতি তাদের পতাকা, তাদের দেশের পতাকা লাগানোর জন্য জমি বিক্রি করছে। এইরকম লোকও এই বাংলাদেশে আছে না নাই? আপনি মুসলমান হয়েছেন, ঈমান আপনার আছে, বড় দুঃখ লাগে এক শ্রেণীর মানুষগুলো যখন এই বাংলাদেশের মধ্যে বিজাতীয় সংস্কৃতির পতাকা যখন এক শ্রেণীর মানুষ টাঙিয়ে রাস্তায় মোড়ে ঘাটে যখন লাগায়, আবার আরেক শ্রেণীর মুসলমানরা চিন্তা করে, হায়রে ওরা তো কাফেরদের পতাকা লাগিয়েছে, ওরা তো ইহুদিদের পতাকা লাগিয়েছে, আমরা মুসলমান ঈমানের পতাকা লাগাবো, কালেমার পতাকা লাগাবো। তারাও যখন ঠিক তদ্রুপভাবে কালেমার পতাকা এই বাংলার জমিনে ওড়াতে চায়, কিছু মুসলমান নামক নামধারী জালেমরা কালেমার পতাকাকে ছিঁড়ে ফেলে জমিনে ফেলে দেয়। আছে না নাই? এরা মুসলমান না, এরা কালেমার পতাকা এরা জমিনের মধ্যে ছুঁড়ে ফেলে খুলে নিয়ে চলে যায়। কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স এদের পতাকা আকাশে পতপত করে এখনো পর্যন্ত উঠছে, একটা পতাকাও কোনো মুসলমান করে না। খুলেছে বলেন? কিন্তু যেই মুসলমান কালেমার একটা পতাকা লাগালো, তখনই এক শ্রেণীর মুসলমান নামধারী মুসলমানদের কলিজার মধ্যে জ্বালা করা শুরু হয়ে গেল। কেন কালেমার পতাকা হবে? এই কালেমার পতাকা, এই পতাকা কোন দলীয় পতাকা, এটা মুসলমানদের পতাকা। কালেমার পতাকা গোটা মুসলিম জাহানের একটি পতাকা। সম্মানিত ভাইরা আমার শুনে রাখেন, আমাদের অনুসরণ যদি করতে হয়, অনুকরণ যদি করতে হয়, সাহাবে কেরামদের মতো অনুকরণ করুন, অনুসরণ করুন। জায়গা জমি বিক্রয় করে সাহাবীরা আল্লাহ রাসূলের পথে চলেছেন। সন্তান সন্ততি সম্পদগুলো সব জমিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের জীবন যৌবন সবগুলো সাহাবীরা আল্লাহ রাসূলকে দিয়েছেন। আজকে দেখা যায় যুবকেরা জীবন যৌবনগুলো সব ইহুদিদের দিয়ে দেয়, আল্লাহকে দেয় না, রাসূলকে দেয় না। মসজিদে যদি বলা হয় ভাই মসজিদের উন্নয়নের জন্য দান করো, তাদের পকেট থেকে 10 টাকা বের হয়। আর যদি বলা হয় খেলা দেখানো হবে, প্রজেক্টরের ব্যবস্থা হবে, 500 টাকা করে দিতে হবে, বলে আমি 1000 টাকা দিব, সামনে সিরিয়ালটা আমাকে দিও। আছে না নাই? এরকম আছে আপনাদের এলাকায়? অনুকরণ অনুসরণটা দেখেন সাহাবে কেরামদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধের পূর্বে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সৈন্য যখন তৈরি করা শুরু করলেন, আল্লাহর নবী যুদ্ধের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করছেন, মনোযোগ সহকারে শুনেন সাহাবীদের ত্যাগ কেমন ছিল, সাহাবীদের ঈমানটা কেমন ছিল, রাসূলকে তারা কেমন ভালোবাসতেন। দেখেন, যুদ্ধের প্রস্তুতি যখন চলছে, আল্লাহর নবী 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। বলেন তো যুদ্ধের জন্য সেনাপতি কয়জন হয়? 1 জন না 3 জন? সবাই বলেন কয়জন হয়? 1 জন সেনাপতি হয়। আল্লাহর নবী 3 জনের নাম সেনাপতির নামে উল্লেখ করে দিলেন। যুদ্ধটা হয়েছিল তৎকালীন যুগে রোমের সঙ্গে, ক্ষমতাসীন একটা দেশ, তাদের সঙ্গে সরাসরি যুদ্ধ। রোম সংখ্যা ছিল 1 লক্ষ থেকে 2 লাখ সৈন্য, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কাফেররা বেশি না মুসলমান বেশি? আর একটু জোরে বলেন কারা বেশি?
মুসলমানরা কম সংখ্যায়, কিন্তু মুসলমানদের ইমানের শক্তি কম না বেশি? কাফেররা যদি 10,000 হয়, মুসলমান যদি একজন হয়, মুসলমানদের এক ধমকে গোটা কাফের থরথর করে কাঁপতে পারে। এইরকম নজিরও আমরা দেখেছি। খলিফা ওমরের দিকে তাকান, বাদশাহ সালাউদ্দিন আইয়ুবের দিকে তাকান, একটা হুঙ্কার দিয়েছে, গোটা কাফেররা জমিনের মধ্যে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। এই তো মুসলমান জাত। আজ আমাদের সেই হুঙ্কার নাই, আমাদের সেই ইমানটা নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়ে এই বাংলার জমিনে যখন আসলেন, গৌর গোবিন্দ তার অস্ত্র সম্পদ যত কিছু ছিল সব কিছু নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে দাঁড়িয়ে পড়লেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটাই অস্ত্র ছিল, চোখের পানি আর ফজরের আযান। তার অস্ত্র ছিল কি? সবাই বলেন, অস্ত্র ছিল কি? চোখের পানি আর ফজরের আযান। আজও ফজরের আযান আছে, সেই রকম ইমানি আযান আমাদের নেই। আছে এরকম? একদিকে আযান হয়, একদিকে গৌর গোবিন্দর সম্পদ, গৌর গোবিন্দর সৈন্য জমিনের মধ্যে ধসে ধসে পড়ে। বলেন আল্লাহু আকবার। এমন ইমান ছিল, কিন্তু আজ আমরা মুসলমান, ইমান আমাদের নেই। আমাদের ইমানটাকে আমরা বিক্রি করে দিয়েছি টাকার কাছে, আমাদের ইমানটা আমরা বিক্রি করে দিয়েছি কাফেরদের কাছে। তাহলে মুসলমানদের সংখ্যা কতজন? 3,000, আর কাফেরদের সংখ্যা 1 লক্ষ। রোম সংখ্যা, এরা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ নবী সৈন্য তৈরি করলেন, সেনাপতি তৈরি করলেন 3 জন সেনাপতিকে আল্লাহ রাসূল নিযুক্ত করলেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যান নাই। আল্লাহ নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। 1 নম্বর সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবীকে আল্লাহ রাসূল সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন। 3 জন সাহাবীর নাম যখন আল্লাহ রাসূল এলান করে দিলেন, তখন সাহাবীদের আর বুঝতে বাকি নেই, এই যুদ্ধের ময়দান থেকে 3 জনের একজনও ফিরে আসবে না। যদি একজন সেনাপতি নিযুক্ত করা হতো, তাও সম্ভাবনা থাকতো যে আমি ফিরে আসতে পারবো। কিন্তু প্রথম জনের নাম, দ্বিতীয় জনের নাম, তৃতীয় জনের নাম, প্রথম 2 জন ভেবেই ফেলছে আমরা আর এই যুদ্ধের ময়দান থেকে ঘরে ফিরতে পারবো না। সাহাবায়ে কেরামদের বুঝতে বাকি নেই। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চলে যাও, তোমার সন্তান, তোমার স্ত্রী, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে আসো, সালাম বিনিময় করে আসো, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবী যখন এরকম এলান দিয়ে দিলেন, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এলান দিয়েছেন, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে শুনেছেন, সুতরাং আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, আপনার থেকে বিদায় নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। চাচাতো ভাই জাফর বিন আবি তালিব চলে গেলেন ঘরের দরজায়। ঘরের দরজায় গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আমার স্ত্রী, আল্লাহর নবী আমাকে সেনাপতির নাম ঘোষণা করেছেন, যুদ্ধের ময়দানে আমাকে যেতে হবে। ও আমার স্ত্রী, আমাকে চিরবিদায় দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইরকম ভাবে স্ত্রীর কাছে যখন বিদায় নিচ্ছেন, স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ও আল্লাহ, আমার স্বামীকে আপনি গাজী হিসেবে এই জমিনের বুকে আবার ফিরিয়ে দেন। দোয়াটা যখন জাফরের স্ত্রী আল্লাহর কাছে করলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর শরীরে মৃদু আঘাত করে বলে, স্ত্রী রে, উল্টা দোয়া তুমি করিও না, কারণ আমার আগেও একজন নাম ঘোষণা হয়েছে, আমার পরেও একজনের নাম ঘোষণা হয়েছে, সুতরাং যুদ্ধের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দান থেকে আমি আর ফিরে আসতে পারবো না, আমাকে বিদায় দিয়ে দাও। আমি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাসূলের জন্য আমি জিহাদ করব, আল্লাহর জন্য আমার জীবনটা দিয়ে দেব, পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দাও। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার করে কান্না করে। জাফর বিন আবু তালিব সন্তানের দিকে তাকান না, সন্তানকে বলে, সন্তান রে, তোমার দিকে তাকালে মনের মধ্যে মায়া জেগে যাবে। সন্তান রে, আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে জান্নাত দিবে, ওই সময় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। জাফর বিন আবু তালিব যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। তৃতীয় জন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ঘরে। সদ্য বিবাহিত একজন যুবক
এখানেও যুবক অনেকে আছে। আজকে যুবকেরা, আমি শুরুতেই বলেছি, নবীর প্রতি ভালোবাসা নাই, ইসলামের প্রতি ভালোবাসা নাই, কোরআনের প্রতি ভালোবাসা নাই, আল্লাহর প্রতি ভালোবাসা নাই, নামাজে মনোযোগ নাই, মসজিদের সঙ্গে মহব্বত নাই। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে যেই মানুষগুলো আরশের ছায়া পাবে, এর মধ্যে এক সকল যুবক হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যেই সকল যুবকগুলো তাদের যৌবনটা আল্লাহর পথে ব্যয় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরশের ছায়া দিবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক একজন সাহাবী, সদ্য বিবাহ করেছেন, এখনো ফুল সজ্জা বাসর ঘর হয় নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজায় চলে গেলেন। ঘরের দরজায় যে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, আজকে বিবাহ হয়েছে আর আজকে যুদ্ধের তামামা বেজে গিয়েছে। আল্লাহর নবী যুদ্ধের জন্য আমার নাম ঘোষণা করেছেন, সেনাপতির নাম ঘোষণা করেছেন। ও আমার স্ত্রী, আমাকে চির বিদায় দিয়ে দাও, আমাকে তুমি মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাই। তোমার কোনো হক হয়তো আমি পূরণ করতে পারলাম না, কোনো দাবি তুমি আমার উপরে রেখো না, তুমি আজকে আমাকে চির বিদায় দিয়ে দাও। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলেন, ও আমার স্বামী, আজকে বিবাহ হয়েছে আমাদের, আপনাকে ভালোভাবে দেখতেও পারি নাই, ঘরের ভিতরে আসেন, আপনার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ও আমার স্ত্রী, আমি ভিতরে যাইতে চাই না, তোমাকে যদি দেখি তোমার প্রতি ভালোবাসা বেড়ে যাইতে পারে, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা কমে যাইতে পারে, স্ত্রীরে ঘরের বাহির থেকে আমাকে বিদায় দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা এইরকম ভাবে যখন স্ত্রীকে বলেন, আর বলেন, ও আমার স্ত্রী, তুমি যদি আল্লাহর পথে, আমি যেই পথে জিহাদ করতে যাচ্ছি, তুমি যদি এই পথে থাকো, তুমি আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আমার এবং তোমার সাক্ষাৎ আবার আল্লাহ ওই জান্নাতে আমার এবং তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা বিদায় নিয়ে যখন চলে গেলেন, রোমের রাস্তায় যখন তারা রওনা হয়েছে, রোম নামক স্থানে যুদ্ধ যখন শুরু হয়েছে, এক এক করে মুসলমানরা যুদ্ধ করে। মুসলমানদের সংখ্যা কম, মাত্র 3000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূলের সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছেন। ওইদিকে কাফেরদের সংখ্যা 1 লক্ষ, কাফেররা যুদ্ধের ময়দানে এসেছে। আল্লাহ রাসূল যেই সেনাপতিগুলো নিযুক্ত করেছেন, আল্লাহ নবীর বালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে কাফেরগুলোকে, অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও কাফেরদের তলোয়ারে আঘাত হয়ে শাহাদাতের পেয়ালা পান করলেন। দ্বিতীয়জন সাহাবী, যেই সাহাবীকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহ নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড়ে গিয়ে তার প্রথম সাহাবী যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে ইসলামের পতাকাটা ছিনিয়ে নিলেন। সেনাপতির দায়িত্ব যখন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করা শুরু করলেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়। জাফর বিন আবু তালেব কাফেরদের অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। একজন কাফের পিছন থেকে এসে জাফর বিন আবু তালেবের ডান হাতে আঘাত করে, ডান হাত জমিনে পড়ে যায়, দেহ থেকে হাতটা কেটে পড়ে যায়। ডান হাতে পতাকা ছিল, পতাকাটা বাম হাতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নেয়। জাফর বিন আবু তালেবের বাম হাতের পুরো যখন আঘাত করা হয়, বাম হাতটাও জমিনের মধ্যে পড়ে যায়, পতাকাটা জমিনের মধ্যে পড়ে যায়। আবু তালেব জমিনের মধ্যে শুয়ে পড়েন। আবু তালেব, জাফর বিন আবু তালেবের শরীরের মধ্যে আঘাত করা হয়, কাফেররা আঘাত করে, পা দুটো কেটে ফেলে, জাফর বিন আবু তালেবের মাথা কেটে ফেলে। কল্লা যখন শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবু তালেব ইসলামের পতাকাটা মাটিতে পড়তে দেন নাই। জবানের মধ্যে, মুখের মধ্যে দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের পতাকা, কালেমার পতাকাটা জাফর বিন আবু তালেব সোজা করে তা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রেখেছেন। তৃতীয়জন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা দৌড়ে এসে যখন পতাকাটা ছিনিয়ে নিলেন, পতাকা ধরলেন, মাটিতে পড়তে দিলেন না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহাকেও যখন পিছন থেকে আক্রমণ করে কাফেররা যখন জমিন থেকে বিদায় করে দিল, আল্লাহর নবীর সাহাবীরা 3 জন সৈন্য ছাড়া এই সাহাবীরা যখন শেষ প্রান্তে, সাহাবীরা এক এক করে শাহাদাতের পেয়ালা মৃত্যু সজ্জায় সকলে যখন চলে যাচ্ছেন, আল্লাহর নবীর সাহাবীরা সবাই প্রস্তুতি গ্রহণ করলো। একসঙ্গে চতুর্থতম সাহাবী পতাকাটা হাত দিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাটা ধরে
কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের বিনিময়ে ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। সত্য যুগের সাহাবীদের সঙ্গে দেখা হয়, সাহাবীর সঙ্গে কথা হয়। সাহাবী প্রশ্ন করে, জাফর তুমি কেমন আছো? তোমাকে আল্লাহ কি মাফ করে দিয়েছে কিনা? জাফর বলে, ও আমার ভাই, আমি জান্নাতের মধ্যে দুটো পাখা নিয়ে উড়ে বেড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান দিয়েছে, আমার মন চায় আমি আবার এই দুনিয়ায় যাই, আবার শহীদ হই, আবার দুনিয়ায় যাই, আবার শহীদ হয়। দেখেন সাহাবীদের ঈমানটা কেমন ছিল। সাহাবীরা জীবন যৌবন সম্পদ সবকিছু আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন। নবীর প্রতি ভালোবাসা করে তাদের জীবনের যা কিছু ছিল সব কিছু আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন। আজকে আমরা তো মুসলমান, সেই সাহাবীদের বিনিময়ে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। আমরা সেই সাহাবীদের বিনিময়ে তো আজকের এই সুখ শান্তি সমৃদ্ধ একটা সুন্দর ইসলাম আমরা পেয়েছি। আমরা কি সেই মুসলমান? ইসলামটাকে আমরা কি সেই রকম মূল্যায়ন করি? কেউ? সবাই বলেন মূল্যায়ন করি। আমরা কেউ কি এরকম ভাবে রাসূলকে ভালোবাসি? আমরা কেউ ভালোবাসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি যতই মুমিন দাবি করেন নিজেকে, যতই মুসলমান দাবি করেন আপনি নিজেকে, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান, আপনার পরিবার, আপনার আহার, আপনার সব কিছুর থেকে আমি রাসূলকে ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। এখন বলেন আমাদের ভালোবাসা কি আল্লাহ রাসূলের প্রতি আছে না আর্জেন্টিনা আর ব্রাজিলের প্রতি আছে? কাদের প্রতি বলেন? আর্জেন্টিনা ব্রাজিলের প্রতি আমাদের ভালোবাসা। জ্যাক্সনের যুবকেরা আবার প্রস্তুতি গ্রহণ করছে, রাত 2টা হোক আর 3টা হোক খেলা ছাড়া যাবে। আছে না নাই? আছে। যদি রাত 2টা 3টার দিকে আপনি খেলা না দেখে যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন, আপনি কি জানেন আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতেন। আপনি ভোর 4টার সময় উঠে খেলা দেখছেন, আপনি 4টার সময় উঠে যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেন, আপনার মতো দামি ব্যক্তি এই আসমানের নিচে জমিনের উপর আর কি হতো। কিন্তু আপনি কি করলেন? বিবেকটাকে একটু নাড়া দেন, বিবেকটাকে একটু দেখেন যে আমি তো মুসলমান, আমি কি নামাজ পড়ি, কিন্তু খেলার জন্য আমি পাগল হয়ে আছি। কাফেরদের আমরা অনুসরণ করছি, তাদের জার্সি বানিয়ে আমাদের শরীরের মধ্যে লাগাচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে জমি বিক্রি করে আমরা তাদের পতাকা বানাচ্ছি। আমাদের কোনো ফায়দা আছে এতে? কোনো লাভ আছে এতে? আমাকে একজন বলেন, হুজুর এর সাপোর্টার হয়ে এই পতাকা বানিয়ে আমার একটা লাভ আছে, আমার একটা লাভ দেখান। কেউ বলতে পারবে না। তারা যে কাপ নেবে ওই কাপ থেকে আপনাকে ভাগ দিবে? ভাগ দিবে আপনাকে? দেবে না। কিন্তু আপনি যখন আপনার একটা টাকা ওই পথে ব্যয় না করে আল্লাহর পথে ব্যয় করেন, 1 টাকা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমি বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই টাকাটাকে আমি বৃদ্ধি করতে 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 কিয়ামতের ময়দানে তার যখন কোনো আমল থাকবে না, সব আমল নিঃস্ব হয়ে যাবে, আমি এই টাকাটাই ওই দিন এই বান্দার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে কি করলাম? আমরা ইহুদি নাস্তিকদের এই সংস্কৃতিটাকে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে নিলাম। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের বন্ধু বানাতে হবে আল্লাহ এবং রাসূলকে। কোনো বিধর্মী আমাদের বন্ধু হতে পারে না, কোনো আদর্শ হতে পারে না। নেইমার, মেসি, রোনালদো কেউ আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবকের চুলের কাটিং দেখলে বলে, চুল কাটিছো কার মতো করে? করে মেসির মতো করে চুল। দাড়ি কেটেছো কার মতো করে? দাড়িও রাখে, এখন দাড়ি হয়ে গিয়েছে ফ্যাশন দাড়ি যুবকের। আছে না নাই? দাড়ি রেখেছো কার মতো? অমুক খেলোয়াড়ের মতো। এই খেলোয়াড়কেই নিয়ে আপনার কিয়ামতের দিন জাহান্নামে যাইতে হবে। এজন্য মুসলমান আমরা যারা আছে, আমাদের বন্ধু কি হবে? 5 জন ব্যক্তি আমাদের বন্ধু। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 1 নাম্বার বন্ধু হচ্ছে আমি। কে বন্ধু? আল্লাহ। আমাদের 1 নম্বর বন্ধু কে? 2 নাম্বার বন্ধু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার বন্ধু হচ্ছে যারা ইমানদার ব্যক্তি তারা। 4 নাম্বার বন্ধু যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা আপনার বন্ধু। 5 নাম্বার যারা যাকাত আদায় করে। এই 5 শ্রেণীর মানুষ আপনার বন্ধু।
এই 5 শ্রেণীর মানুষকে যদি আপনি বন্ধুরূপে নিজের জীবনের সঙ্গে বানাতে পারেন, তাহলে ওই জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। এজন্য আমাদের সব আদর্শ বাদ দিয়ে আজ থেকে জীবনে যত অন্যায় করেছি, ভুল করেছি, সবচেয়ে কঠিন একটা সময় দেখি এই পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়, যে খেলার দিকে যাব না নামাজের দিকে যাব। কঠিন একটা সময়, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিবে, ওর খেলা দেখার সময় হয়েছে। আবার যখন আজান হবে শয়তান করবে ঘুমা, আজানের মেলা সময় আছে। এরকমই তো হচ্ছে আমাদের মধ্যে। এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা সকলেই সব আদর্শগুলো ছুঁড়ে ফেলে আল্লাহ রসুলের আদর্শ দিকে আমরা সকলে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের জীবনের পিছনের সব গুনাহগুলো মাফ করে আজ থেকে নতুন একটা জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমাদের পার করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।